কর্ণ সত্যজিৎকে সাবধান করে দেয় এই বলে যে আপনার ছোট মেয়েকে শেষবারের মতো বোঝান এই কেসটা থেকে সরে আসতে, নয়তো লাশের পাহাড় জমে যাবে। আর নন্দিনী কেসটা হেরে গিয়ে কোর্টে সবার সামনে অপদস্থ হবে, কারণ ওর বিরুদ্ধে দাঁড়াবে নাম্বার 1 লয়ার অর্ধেন্দু বসাক। অন্যদিকে বলরাম আর পরশুরাম দুজনে মিলে তার বাড়িতে হামলাকারী গুন্ডাদেরকে আচ্ছা করে ধোলাই করছিল। তারা স্টেটমেন্ট দেয় যে কর্ণই তাদেরকে পাঠিয়েছিল। এদিকে লহরী কর্ণের বাড়িতে এসে উপস্থিত হয়। কর্ণ বলে, কেন এসছো তুমি এখানে? তুমি তো আমাদেরকে শূন্য করে চলে গিয়েছিলে। আমি শুধু আমার সন্তানকে নিয়ে বেঁচেছিলাম। আজ সে জেলে, তার কষ্ট আমি মেনে নিতে পারি না। লহরী কর্ণকে অনুরোধ করে বলে যে নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে আপনি অন্যের সন্তানের বলি দেবেন না, মায়ের কষ্টটা বুঝুন। কর্ণ বলে, তুমি কোন কষ্টটা বুঝেছিলে শুনি যখন তুমি নিজের সন্তানকে ফেলে রেখে চলে গিয়েছিলে? লহরী বলে, আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সেদিন আপনি আমার দিকে রিভলভার তুলেছিলেন। আপনি একটা ক্রিমিনাল। রেগে গিয়ে কর্ণ লহরীকে মারতে যায়, কিন্তু আরাধ্যা তাকে বাধা দেয়। কর্ণ লহরীকে তাড়িয়ে দিলে লহরী বলে যে আপনি চেয়েছিলেন স্কুলের সামনে আপনার হায়ার করা গুন্ডারা ক্যাওস সৃষ্টি করুক, সেই ভয়ে স্কুল কর্তৃপক্ষ লাট্টু পিকুকে টিসি দিয়ে দিক। কিন্তু পরশুরামের মতো অন্যায়ের বিনাশকারী সেখানে এসে আপনার অসৎ উদ্দেশ্য সফল হতে দেয়নি। আপনি কোনোদিনও এই কেসটা জিততে পারবেন না। এই বলে লহরী সেখান থেকে চলে যায়। এরপর পরশুরাম কর্ণকে কল করে আর বলে, দুজন গুন্ডা স্টেটমেন্ট পেয়ে গেছি। আপনি যত বড়ই উকিল হায়ার করে নিন না কেন, আপনি এই কেসটা হারবেন। কবিরের জেল হবেই। কর্ণ পরশুরামকে পাল্টা হুমকি দেয় যে 18 তারিখের জন্য আমাদের প্ল্যান তৈরি। কোর্টে টটিনি, লাট্টু, পিকু, শিবপ্রসাদ গেলে সবাইকে প্রাণে মেরে ফেলবো। এরপরে পরশুরাম বাড়ি আসে আর দেখে সব অন্ধকার। তার চিন্তা হয় যে টটিনি আর বাচ্চাদের কোনো বিপদ হলো না তো। হঠাৎ আলো জ্বলে ওঠে আর সবাই মিলে তাকে হ্যাপি বার্থডে উইশ করে। আসলে তারা বাবাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। এরপরে বাচ্চাদের নিয়ে হই হই করে কেক কাটে পরশুরাম। সেই সময় তার ফোনে শীতলের কল আসে। শীতল বলে, এটাই তোমার শেষ বার্থডে। পরের বছর বার্থডে পালন করার জন্য তুমি আর থাকবে না। লাট্টু ফোনটা ধরেছিল। এসব কথা শুনে খুবই কাঁদতে থাকে লাট্টু। টটিনিও চিন্তায় পড়ে যায়, বলে যে কে ফোন করেছিল। তবে পরশুরাম কথাটা ঘুরিয়ে দেয় আর সবটা সামলে নেয়। এরপরে টটিনি পরশুরামকে হাগ করে আর বলে, প্রতি বছর তোমার জন্মদিনে এইভাবেই যেন তোমাকে জড়িয়ে ধরতে পারি।